হ্যালো এভরিওয়ান। তো অনেক দিন বাদে আবার চলে এসেছি বিরিয়ানি নিয়ে। আর আজকে হোমমেড বিরিয়ানি, কিন্তু নর্মাল বিরিয়ানি না, আজকে হচ্ছে কাচ্চি বিরিয়ানি। কাচ্চি বিরিয়ানি জেনারেলি তো মাটনের হয়, কিন্তু আমরা যেহেতু বাড়িতেই করেছি তো চিকেন দিয়ে ট্রাই করেছি। দেখা যাক কিরম হয়েছে। আর দেখে বুঝতেই পারছো কতগুলো চিকেনের পিস রয়েছে, কত ডিম, আলু, স্যালাড সব রয়েছে। তার সঙ্গে যাতে এগুলো শেষ করতে সুবিধা হয়, কিছুটা কোল্ড ড্রিঙ্কসও আছে। তো আজকে চ্যালেঞ্জ এগুলো সব শেষ করা। তো চলো শুরু করা যাক, বেশি কথা বাড়িয়ে লাভ নেই। দিদি কিরকম বিরিয়ানি বানিয়েছে, তো গন্ধ তো ভালোই বেরোচ্ছে, এবার খেলে বুঝতে পারবো। আর এতটা রয়েছে মানে বুঝতেই পারছো, রাইস মোটামুটি তোমার এখানে 2 প্লেট থেকে 2.5 প্লেট রাইস হবে। তো চলো শুরু করা যাক। তার আগে আবারও বলি, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও। তো চলো শুরু করা যাক। হুম, দারুণ হয়েছে। আলু ভালো সেদ্ধ হয়েছে। আমার বিরিয়ানিতে ডিম না হলে ঠিক ভালো লাগে না, কেন জানি না। ওই কুসুম দিয়ে বিরিয়ানি টেস্ট একটু অন্যরকমই লাগে। হুম। হুম, ভালো বলেছে। কলকাতার বিরিয়ানি, বিরিয়ানিতে ডিম আর আলু, এটা একটা আলাদাই জিনিস, টেস্ট অ্যাড করে। অনেকে হয়তো ভালো লাগে না, আমার দুর্দান্ত লাগে। স্পাইসি হয়ে গেছে। অনেকগুলো মাংসের পিস নেওয়া হয়েছে, জানি না মাংস সব শেষ করতে পারবো কিনা।
ভালো ঝাল হয়ে গেছে, ঝালের জন্য আর কষ্ট হচ্ছে। বাপরে বাপ, অনেক খাওয়া গেছে। হুম, না যাচ্ছে না, এতগুলো চিকেন আর ডিম কে জানে। দেখি রাইসটুকু শেষ করছি যদি পাই অন্তত। দেখুন আছে, আমি যাচ্ছে না। আর যাচ্ছে না। দুটো ডিম, একটা আলু, অর্ধেক লেগ, এইটুকু স্যালাড, কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নিচ্ছি। এটা আবার যাচ্ছে না। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। অলমোস্ট শেষ করেছি, শেষ করতে পারিনি সেটা বলা ভুল হবে, আবার পুরোটা করেছি বললেও ভুল হবে।
তো কেমন লাগলো জানিও, তোমরা কে কে কাচ্চি বিরিয়ানি পছন্দ করো সেটাও কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে যাও, বন্ধুর সাথে শেয়ার করো। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।